বঙ্গ, বাংলা, বাঙালি একই লেখক। এটা পাতলা বই, তোমরা আগ্রহ থাকলে কিনে পড়তে পারো। আর ইংলিশ এইটা আমি ত্রিপুলির ক্লাসে বলতাম না, কিন্তু ইংলিশে যেহেতু তোমরা তো বৃহত্তর অর্থে লিটারেচারই পড়বা, এবং সেই হিসেবে এগুলো তোমার জন্য কাজে লাগতে পারে। আর কেউ একটু নোট নিও যে আজকে ক্লাসের শেষের দিকে বঙ্গ, বাংলা, বাঙালি বা বঙ্গ আমি কেন বললাম এটার সাথে, এটার একটা তাৎপর্য আছে, কারণ আমরা আগামী দুটো ক্লাস একটু হিস্ট্রির দিকে মুভ করব, যেটা হলো ইমার্জেন্স অফ বাংলাদেশ, যে বাংলাদেশের অভ্যুত্থানটা কীভাবে ঘটলো। হ্যাঁ, এটা বলতে গিয়ে আমরা এটা নিশ্চয়ই বলবো। এরপর কী আছে বলো তো? স্টেট ভার্সেস কান্ট্রি। এখানে আমরা বলেছি দেখো, দেশ কিন্তু মানে দেশ বলতে যে কান্ট্রি বলি, পলিটিক্যাল সায়েন্সে বা এই টার্মে কান্ট্রি আসলে কিছু না, এটা হলো স্টেট। কী আছে টার্মটা? স্টেট। যেমন একটা সার্বভৌম দেশ, এটা হলো সভারেন স্টেট, সভারেন স্টেট। হ্যাঁ, তারপরে আচ্ছা, সব কান্ট্রি কিন্তু স্টেট হয়ে ওঠে না। ধর অনেক দেশ আছে যার আন্তর্জাতিক স্বীকৃতি নেই, কিন্তু সে দেশ, মানে এটা কি হয়ে উঠতে পারতেছে না, স্টেট হয়ে উঠতে পারতেছে না। তো একটা রাষ্ট্র হতে হলে কী কী দরকার? তার জনগোষ্ঠী দরকার, তার সার্বভৌমত্ব দরকার, একটা সরকার দরকার, এবং বহির্বিশ্বের মানে তোমার অ্যাপ্রুভাল দরকার এক ধরনের। তো অনেক দেশিতে ধরো একটা মিস করে, সেই হিসেবে দেশ কিন্তু অনেক, কিন্তু তুমি যখন জাতিসংঘের কাঠামোতে বলবা